আচ্ছা, আমরা কি করব, আয়ত্ত লেখো। হ্যাঁ, আয়ত্ত লেখো কীভাবে করবো সেটা এখন বোঝাবো। এটা আমি আগে করে রাখছি আর কি, যাতে একটু বেসিকটা বুঝিয়ে দিতে পারি। প্রথমে আমাদের প্রশ্ন অনুযায়ী শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে। তো আয়ত্ত লেখর ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি লিখবো এবং গণসংখ্যা, এদের মাঝামাঝি অবস্থায় আমরা কী লিখবো, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। কী লিখবো, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে তার, এবং আয়তক্ষেত্রে লিখবো আর কি মাঝামাঝি অবস্থায় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এটি 3টি ঘরে অবস্থিত করে রাখবো, মানে 3টি ঘর, যার মধ্যে এই দুটো দেওয়া থাকবে এবং এটা মাঝামাঝি অবস্থা হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আচ্ছা, এবার অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি কীভাবে আমরা প্রকাশ করব বা দেখাবো বা লিখবো সেটা এখন শিখিয়ে দিচ্ছি। এই যে এখানে শ্রেণী ব্যক্তিতে যে 31 সংখ্যা দেওয়া আছে, যে এই ঘরগুলো বা এই যেগুলো আছে শ্রেণী ব্যক্তি, তা আমরা কী করবো, যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে শ্রেণী ব্যক্তির এই যে প্রথম যে ঘরটা আছে, মানে 31 প্রথম যে এটা আছে, মানে প্রথম, ঠিক আছে, মানে যে এইটুকু বলতে গেলে মানে এই সেট, তো এই সেটে কী করবো, 0.5, মানে 0.5, এটা হাতে রাখ, এটা সবসময় মনে রাখবে, 0.5 মাইনাস দিবা এই সাইডেরগুলা, এবং 0.5 আবার প্লাস দিবা এই সাইডের সংখ্যাগুলো। বা তুমি চাইলে, আমি একটু দেখাই দিতে পারি হালকা। আমরা কী করছি, 31 পয়েন্টে এই যে 31 মাইনাস 0.5 ইকুয়াল টু, এটা এভাবে আসবে। আর তোমরা এইভাবে হয়ে যে এটা ঠিক দিবা, মানটা বের হবে। তাহলে এটা লিখলাম এখানে, তারপরে এটা কীভাবে লিখবো দেখো, আবার দেখাই। এখানে কত দেওয়া আছে, 40, আর এখানে কি বলা হয়েছে, যে এই সেটটা প্লাস করতে, যে প্লাস এই সেটটা প্লাস করতে 0.5 দিয়ে, তাহলে 40 প্লাস 0.5 ইকুয়াল টু এই যে 40.5। ঠিক আছে, যা দেওয়া আছে তাহলে এরকম সেম ইয়ে করা দরকার নেই। ঠিক আছে, তাহলে 41, এখানে কী লিখছি, এখানে মাইনাস হবে, মানে এটা এই সেট না, ডান পক্ষ, এত ডান পক্ষ দেওয়া লাগবে না, তুমি জাস্ট মাথা রাখবে আর কি। তাহলে আমার অ্যান্সার এসে যেত, তাহলে এগুলা এত ইয়ে করে লাভ নেই, তুমি জিগজ্যাগ টাইপের করতে হবে, মানে এরকম, এটা তোমার যতটা তুমি ইয়ে করবে। 50-এর সাথে এই 0.5 প্লাস করলে তোমার ক্যালকুলেটার লাগবে না, তুমি 0.5 লিখবে। ঠিক আছে, তো এরকমভাবে সবগুলো করবা। আবার আমি দেখাই দিই, কারণ এই যে এটা আর এত করা লাগবে না, কারণ আমরা জানি 0.-1 দিলে এটাই হয়। ঠিক আছে, প্লাস হোক বা মাইনাস হোক, মানে এরকমই, এগুলো আর বলা লাগে না। তো এবার লিখে যাও, আচ্ছা এটা ঠিক করে দিই। $90.5, ঠিক আছে, এইরকমভাবে আর কি আয়ত লেখো লিখবে। অলরাইট, সব ওকে, ঠিক আছে। তাহলে আমরা 100 পর্যন্ত গেলাম, তো এতটুকু বুঝতে পারলে তো ভালো, তাহলে আগাইতে পারবা। ও গণসংখ্যা দেওয়া হয়নি, তোমরা কিছু মনে করো না আর কি, এটা প্রথমে দেওয়া উচিত ছিল কিন্তু এখন দেইনি। আচ্ছা, এটা তোমাদের বোঝার ক্ষেত্রে আর কি একরকম দিতেছি, যাতে তোমরা ঠিক করে বুঝো। ঠিক আছে, এটা আমার আগে দেওয়ার কথা ছিল, এটা তোমরা মাথায় এক্সট্রা চাপ নিও না, তো এটা তোমাদের চিন্তা করার কিছু নাই।
ওকে, অলরাইট, এরকম আর কি দিলাম আর কি, ঠিক আছে। এটা আগে দেওয়ার কথা ছিল, আর এটা দেওয়া থাকবে আর কি, ওটা যা লেখা থাকবে প্রশ্ন ওটা লিখবা। এই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে প্রশ্নে, এবং যদি বলা হয় আয়ত্ত লেখাতে প্রমাণ করবা লিখতে, তাহলে তোমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণী এই নিয়মে পড়বা, ঠিক আছে। এখান থেকে এরকম +0.5 মাইনাস এখান থেকে প্লাস বা এরকম, ঠিক আছে, এরকম। তো এবার এরপরে এখানে তোমার চিত্রে করতে হবে, গ্রাফে তোমার এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে গ্রাফে করতে হবে তোমার, আর এই আয়ত লেখো মানেই গ্রাফ, এখানে গ্রাফ ছাড়া চলবে না। তাহলে আমি তোমাদের গ্রাফে করিয়ে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের গ্রাফে করা যাবে। প্রথমে আমি দেখাই দিই, এত দেখাতে পারবো না, ঠিক আছে। এরা অর্ধেক করবা গ্রাফ, অর্ধেক করাটা তো শিখান লাগবো না। তাহলে এই যে এভাবে অর্ধেক করবা, অর্ধেক করার পরে এই যে ঘরগুলা দেখবা, যেগুলো ঠিক করে মাইপা দেখবা যে ঠিক আছে নাকি। ওকে, তোমরা এই যে দেখবা যে এই সাইডে তোমার এই যে মানগুলা বসানোর জায়গা আছে নাকি পর্যাপ্ত পরিমাণে, কিন্তু এখানে দেওয়া, এখানে নাই, এখানে লেখা যাবে না, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। এবং তুমি এই যে এই ঘর আছে না, এখানে এই যে ব্ল্যাক ঘর, দেখো ভালো করে দেখো, এই ঘরটা সোজা, এই সোজা বরাবর স্কেল দিয়ে একটা দাগ দিবা এটুকু পর্যন্ত, মানে ঘর শেষ হওয়া পর্যন্ত। আর এই সাইডে নিচেও এই ব্ল্যাকের ঘর আছে না, যেটা এই যে এখানে না, কিন্তু এই জায়গায় এই সোজা মনে রাখবে, এই যে 5 ঘর, এই কালো ঘরটা, ঠিক আছে, এখানেও একটা এরকমভাবে, এই যে এরকমভাবে পুরো একটা একদম শেষ প্রান্তে এইটুকু পর্যন্ত করবা একটা, মানে দাগ দিবা। আচ্ছা, আমি দাগ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, আমি তোমাদের বোঝার ক্ষেত্রে কলম দিয়ে এঁকেছি আর কি, ঠিক আছে, ওই তথ্য অনুযায়ী যেটা বলেছি একটু আগে। তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে কলম দিয়ে আঁকছি, কিন্তু ভুলেও কলম দিয়ে আঁকা যাবে না। এই মূলত পুরো গ্রাফটা পেন্সিল আঁকতে হবে, একটা কলম ব্যবহার করতে পারবে না একটু, পুরাটাই আমি শুধু তোমাদের বোঝার ক্ষেত্রে কলম দিয়ে করবো আজকে, কেননা যাতে হাইলাইট হয় আর কি, মানে জিনিসটা যাতে দেখতে পারো ক্যামেরায় ভালো করে, ঠিক আছে। এটা কলম দিয়ে করবো, কিন্তু এটা ভুলও পেন্সিল এই কলম দিয়ে করা যাবে না পরীক্ষা হলে, তাহলে তোমার এটা কোনো ভ্যালুই থাকবে না, কলম দিয়ে আঁকবা। আচ্ছা, ঠিক আছে, তারপরে বাকিটা দেখাই। এই যে অংশ, এখানে এই জায়গাটায় ও থাকবে, এটা ও বিন্দু আর কি এখানে, ঠিক আছে, মনে রাখবে এটা ও। তা ওয়াই গ্রাফে অবশ্যই দিতে হবে এগুলি, নাহলে তোমার অঙ্কর থাকবে না, ঠিক আছে। এখানে ওয়াই থাকবে, রাইট। এই যে এই জায়গা আছে না, এই যে এখানে গ্রাফে এখানে হবে এটা কি এক্স, আর মানে এই যে নিচের যে ডাকটা আর কি, ওটা মান হবে এক্স, সরি। আর এই যে উপরের লম্ব যেটাকে বা উচ্চতা যেটাই বলো একটা হইলে হইছে, ওইটা হবে ওয়াই। আর মাঝখানের মধ্যে আর কি যে 0। তোমরা চাইলে এই যে এইখানে আছে না, এই পর্যন্ত করতে পারবে, যে তোমরা চাইলে এরকম জিগজ্যাগও দিতে পারবা, মানে এইটুকু পর্যন্ত, বা তোমরা চাইলে এই যে এরকম থাকবে, সরি আবার দেখে, এরকম থাকবে ঘর, তোমরা চাইলে এই যে এরকম দাগ দেওয়া আছে, তুমি চাইলে এরকম দিতে পারবে, ঠিক আছে। আমি এটা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার এতগুলো ভালো লাগে, এই যে তোমার ইচ্ছা, শুধু মনে রাখবে এখান পর্যন্ত আর কি, এটা হলো একটা বিন্দু, ঠিক আছে, বিন্দু না, যেটাই এত বোঝাতে পারবো না, এই যে এখানে দিবা, এটা এই পুরাটুকু দিবা না। তো আমাদের সংখ্যা কত ছিল এখানে মনে রাখবা, আমাদের সংখ্যা ছিল যে 30.5, মানে অবিচ্ছিন্ন শ্রেণী। ও আচ্ছা, এটা লিখে দিই তোমাদের, যে কী লিখবা নিচে বা দেখবা, আমি শুধু কলম দিয়ে লিখতেছি যাতে বুঝো, পুরাটা কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হবে।
অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, এই যে এটা লিখবা আর কি, যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, ঠিক আছে, এখানে লিখবা। তো আর তারপরে তারপরে এই জায়গা আছে না, এই যে লম্ব বাজেট, এটা হবে গণসংখ্যা। গণসংখ্যা লেখা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমার কিছু করার নেই। পরীক্ষার আগে আসছো পড়তে, মনোযোগ দিয়ে পড়ো যাতে পরীক্ষা হবে। তো এখানে কয় ঘর, এই যে দেখো, তোমাদের ঠিক করে দেখাই, ঠিক আছে, দেখো এখানে দেখো 1 2 3 4 5, ঠিক আছে, 5 ঘর, 5 ঘর বরাবরই। এটা পেন্সিল দিয়ে লিখবা কিন্তু পুরোটা। তো এখানে 5 লিখবা। তো এখানে আবার 1 2 3 4 5, আরও 5 ঘর মানে 10। তারপর আবার আরও 5 ঘর, ঠিক আছে। এই যে তুমি চাইলে যদি অঙ্ক ভুল হওয়ার একটা ঝুঁকি থাকে, তাহলে তুমি এই যে গ্রাফটা নষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকলে তুমি গুনে গুনে করতে পারো, এতে তোমার অঙ্কটার মান ভালো থাকবে আর কি। যে 1 2 3 4 5 যেটাই, ঠিক আছে, 5 আবার 5 20, এগুলো না দিলে হবে। আচ্ছা, এখন এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে বলতে এই যে, আচ্ছা এই যে দেখো এখানে কি অবিচ্ছিন্ন শ্রেণী, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে অবিচ্ছিন্ন শ্রেণী মানে আমরা যে প্রথমে করছিলাম, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীর যে মান আছে, এই যে 30.5 40, যে এগুলো আছে না, এগুলা লিখবা আর কি, মানে এই জায়গায়। তো আমাদের এখানে সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টি, ঠিক আছে, 8টি। তো আচ্ছা 8টি না, তাহলে দেখো এখানে কি 10 ঘর করে যাবে, 5 5 10, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 10 ঘর করে যাবে। তো এখানে সরি 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ সরি 8 ঘর পর্যন্ত যাবে, আমি ভুল ক্যালকুলেশন আছে আর কি। তাহলে এখানে আছে কয়টা, আবার দেখো সরি 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8টা, ঠিক আছে। তাহলে 8টা ঘর। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে, দাঁড়া আমি দেখি, হাতের জন্য দেখা যাবে, হ্যাঁ 30.5, মানে যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে যা আছে প্রথমে তাই লিখবে এখানে, মানে যেই সংখ্যাগুলো আছে। তারপরে কি আছে, এই যে এখানে কিন্তু বিন্দু দিতে হবে, যে এই জায়গায় বিন্দু দিবে, ভালো করে বিন্দুগুলো দিয়ে দাও যাতে বুঝো। আর সংখ্যা যদি 100-র বেশিও দেওয়া হয়, বা 110 বা 20 যত পর্যন্ত যায় আর কি, তাহলে তোমার যদি এখানে 8 ঘর না হয়, তাহলে তুমি এই যে 5 ঘর করে দিতে পারবে, যে 5 ঘর 30, এখানে 40, এই যে 5 ঘর, মানে যত ছোটো করতে পারবা। কিন্তু এখানে আমার করার হয়ে আছে, তাই আমি দিছি। তাহলে এখানে আছে এটা, ঠিক আছে, 8 পর্যন্ত। তাহলে আমরা এরপর লিখবো কি, যে এখানে আছে 40, ঠিক আছে। তাহলে 40 আমরা লিখে ফেলি, যা আছে তা 40.5 50.5 60.5 70.5 80.5, আর বাকি হইল 90.5 আর 100.5। ওকে, তো অলরাইট এখানে যা দেওয়া আছে তাই লিখলাম আমরা, যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে যা আছে তা এখানে লিখে দিব। তো এই আর কি। তারপরে এখানে গণসংখ্যার কাজ বলতে এখন তোমাদের মূল আসল জিনিসটা। তাহলে আমরা প্রথমে আয়ত্তক্ষেত্রর যে শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার মাধ্যমটা বুঝেছি। আর এরপর আমরা যে ওই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার তথ্যের ভিত্তিতে গ্রাফটা করলাম,
এরপর আমরা এখন করব এর যে মান মানে গণসংখ্যা, এই গণসংখ্যার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লেখা হয়েছে এখানে। তো এখন গণসংখ্যার কাজ, তাহলে এখানে দেখো 30.5, এই যে 30.5 মানে 30.5 আছে। তাহলে এটার গণসংখ্যা কত? এখানে দেখো 4। তাহলে আমরা কি করব, এখানে তোমরা কিন্তু গুণে তারপরে করবো। দেখো এই জায়গাতে সরি এইখান থেকে, তাহলে এই যে 30-এর উপরে গণসংখ্যা কত? এখানে 4, 8। তাহলে এখানে মেপে দেখো 1 2 3 4 বলতে 1 2 3 4, ওকে এই জায়গায় 4। আমার গাছটা একটু সমস্যা দেখে একটু ধরো এই লাইনটা একটু ছোট হয়ে গেছে, এখন এটা আমার দোষ না। আচ্ছা, যার লেখা হবে সুন্দর করে দেওয়া থাকবে তোমাদের গ্রাফে, হয়তো এই গ্রাফে একটু সমস্যা নেই, তুমি বুঝতে পারলে এটাই আসলে যে এখান থেকে মান আছে 4, এই 4 ঘরে, আর এটা হলো 5, আমি দিয়েছি 4 কারণ মান দেওয়া আছে 4, ওকে 4 30-এ। তারপর এখানে আবার দেওয়া আছে 40-এরও 4, তাহলে আমরা দেখবো 40-এরও একই মান। তারপরে আবার দেওয়া আছে কি 40-এর আরেকটা মান 9, তাহলে এখানে দেওয়া ছিল কত? 4। এখান থেকে আবার 5 6 7 8 9, তুমি কিন্তু মেপে দেখবা, গুনে দেখবা সুন্দর করে, নাম ভালো করে মাপার পরে তারপরে দিও। তারপরে 50-এরও 9 দেওয়া আছে, তাহলে আমরা 50-এরও 9 যেটা দেওয়া আছে ওটাই একই মাপ, ঠিক আছে। তারপর আবার 50-এ আরেকটা মান হলো 15, তাহলে এটা কত ছিল? 9। তাহলে এখান থেকে আবার 10 11 12 13 14 15, তাহলে এখানে আমরা দিলাম 15। ঠিক আছে, মাথায় ঢুকতেছে? ধীরে ধীরে বুঝো, ভিডিওগুলো পজ করে আবার শুনে বুঝো এবং নিজে প্র্যাকটিস করবা, তাহলে বুঝবা। তারপরে আবার 60-এর মান দেওয়া আছে কত? এখানে 15, ওটাও দেওয়া ছিল 15 60-এর। তো আবার 60-এর আবার আরেকটা মান আছে 18, তো আমরা এখানে কত পেয়েছিলাম? 15 16 17 18, ঠিক আছে, বুঝে করবো। তাহলে 18 দিয়ে দিয়েছি। তারপরে 70-এর মানও 18, এই যে 70-এর মান 18 মানে ঠিক আছে, এই যে 18। তারপরে আবার 70-এর আরেকটা মান দেওয়া আছে নিচে, 70-এর 12, তাহলে 12 কত ছিল? এই যে 5 10 11 12, আচ্ছা ঠিক আছে। তারপর আবার 70 আবার 80-এর মান আছে, 80-এর মান হলো 12, তাহলে এটাও দিব। তারপরে আবার 80-এর আরেকটা মান রয়েছে, সেটা হলো 7, তো 7 আবার দিব। 5 6 7, ভালো করে আমি মেপে করবো, নাহলে একটা ভুল পুরো অঙ্কটা নষ্ট করে দেবে। তারপর 19-এরও 7 দেওয়া আছে, 90-এরও 7 দেওয়া আছে, তাহলে 1 2 3 4 5 6 7, সরি 1 1 2 3 4, এটা এরকম না, 1 2 3 4 5 6 7, না যে আমার একটু ভুল হয়ে গেছিলো আর কি, মানে মাপতে, এটা হয় স্বাভাবিক, কিন্তু তোমরা এই যে ঘরগুলো ফলো করবা ভালো করে, একদম সঠিক বিচারে, যে এখান থেকে হলো 5, এখান থেকে হলো 10, এই যে এখানে যে দেওয়া আছে, তো এটা ফলো করতে পারবা চাইলে, এটা অনেক উপকার করে। তো এই যে তাহলে এটা কত ছিল? 90, হ্যাঁ 90-এর 7, তা আবার 90-এর আরেকটা মান হলো 4, তাহলে আমরা 4 দিয়ে দিই। এই যে এটা 5, এটা 4, ঠিক আছে। তা আবার 100-এরও মানে 100-এরও 4, তাহলে এটারও দিয়ে দিই, যে এখানে লাস্টের এটাও দিয়ে দিই, ঠিক আছে, হয়ে গেছে। তো আমাদের এখন শেষ মানে মধ্যের যে কাজ আছে বাকিটা, সেটা হলো আমরা প্রথমে স্কেল দিয়ে কী করবো, এই যে এরকম করে প্রথমে তুমি বাকিটা জানো, বিল্ডিং বানাবা, ঠিক আছে, এরকমভাবে দিবা। এই যে এই মানগুলো আছে না ফোটা এগুলোর মধ্যে, আচ্ছা আমি দেখাই দিই। তো তোমরা এরকমভাবে করবা, এরকমভাবে যে ফোটা যা দেখা ছিল এরকমভাবে মানে একদম পুরো নিচের সময় লাগিয়ে দিবা। তো এটা বুঝানো, এটা বুঝে ফেলবা, ঠিক আছে, এত বুঝান লাগবে না।
তারপর তোমরা সেই এটার কাজ হলো যে ইয়ে করবা, কাহিনি শেষ এই পুরাটা পেন্সিল দিয়ে ঘষাবা, মানে একদম পুরো শেষ পর্যন্ত একদম, ঠিক আছে? পুরা পেন্সিল দিয়ে আমি তোমাকে একবার দিয়ে দিয়েছি, মানে এর বাইরে কিছু দিবা না, পুরা এটা তো পুরো পেন্সিল দিয়ে করবা, বুঝছো? আমি তো বোঝানোর জন্য করতেছি, তো পুরাটা আমি ধরো একবার করে দেখা। এই যে যত পারবা তত ডার্ক করে ফেলবা, ঠিক আছে? এছাড়া এটাই তো যত পারবা ডার্ক করবা। আর এটা হলো মূলত গ্রাফট, আর এরপরে আরও কিছু লেখা আছে, ঠিক আছে? তা একটু পরে দিচ্ছি, একটু পরে কে দিচ্ছি। তো তোমরা ইয়া করবা, পরীক্ষা হলে এভাবে প্রথমে এটা লিখবা, তারপরে এই তথ্য ভিত্তিতে গ্রাফটা লিখবা, তারপরে গ্রাফে পরীক্ষার খাতায় এখানে কিছু লিখবা না, বারবার মনে রাখবা। তো এই পৃষ্ঠাতে তোমরা এখানে টিচারের কাছ থেকে স্টাপলার নিয়ে এখানে সুন্দর করে এই জায়গায় স্টাপলার মারা দেবা, শেষ। তারপরে পৃষ্ঠাটা উল্টে, ঠিক আছে? এটা আপাতত এখানে রাখলাম, যেটা বলছি স্টাপলার মারা। অলরাইট। তো এরপরের পৃষ্ঠায় তোমরা এই তথ্যগুলো লিখবা, যা এখন লিখবো তাই। আর এখন যে লেখাগুলো যেগুলো লিখবো ওগুলো পুরো মুখস্থ টাইপের করে ফেলবা, কিছু অংশ যা আমি তোমাদের পুরোটাই মুখস্থ করা উচিত। আর এটুকু মুখস্থ বা এগুলো লিখতে মানুষের প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো ব্রেনে থেকে যায়। তো এগুলা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি করতে পারবা, কভার করতে পারবা, মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে প্রথমে লিখবে ছক কাগজে মানে ওই যে মানটা দেখা যায় তোমাদের চিত্র সহ বোঝাই দিবি, ছক কাগজে x ও y ও y, মানে যে উপরে y আর এই যে ও আর y, ঠিক আছে? y ও y কে যথাক্রমে x ও y অক্ষ এবং 0 মূল বিন্দু তারপরে x ও y অক্ষ ও বাবদ ক্ষুদ্র একক ভরকে 1 একক ধরে আয়ত্ত লেখো। অঙ্কন করা হলো, ঠিক আছে? হলো, আচ্ছা বললো দেখতে আছে, ঠিক আছে? তারপরে লিখবা হলো x অক্ষে 0 থেকে এটা হলো যে এখানে এই যে এটা, ঠিক আছে? বুঝে এই যে এই শ্রেণী ব্যক্তির এই অংশ, ঠিক আছে? প্রথম যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা, মানে এই যে দেখো আমি গ্রাফটা বুঝিয়ে দিই, এই যে এটার কথা বলা হয়েছে, ঠিক আছে?
এই 3.030.5। আচ্ছা ঠিক আছে। এত ঘর পর্যন্ত ভাঙা চিত্ত দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান জানা হয়েছে। ঠিক আছে, এই বর্ণনাটা দিবা, মানে এটা লেখা লাগবে, নাহলে তোমার আয়ত্তক্ষেত্র গ্রহণযোগ্য নয়। এবং তুমি যদি এটাও এই সেটটাও লেখো এবং গ্রাফও করে থাকো, যদি এটাও না লেখো তাহলে তোমার, ধরো তুমি কাজ করলা কিন্তু তোমার সার্টিফিকেট করবে না, তাহলে মানে বাকি অংশ তুমি যে ব্যাখ্যা করবা, মানে যে লেখলা কাজটা করলা, এখানে যে কাজটা করলা ওটার মূল ব্যাখ্যা আর কি, মানে মূল কথাটা আর কি এখানে তুলে ধরবা। ঠিক আছে, এই আর কি। তো